একটি সুস্পষ্ট কিতাব। তাহলে আয়াত পাকের ঘোষণা অনুযায়ী বুঝতে পারা যায় বিশ্ব মানব জাতির কাছে আল্লাহ পাক একটি হেদায়েত, একটি জ্যোতি, একটি আলো পাঠিয়েছেন, আর সঙ্গে দিয়েছেন একটি সংবিধানী পুস্তক। ওই নূর বা হেদায়েত থেকে মর্ম হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরা পৃষ্ঠে প্রেরণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বিশ্ব মানব জাতিকে আলোর পথ দেখানোর জন্য, সঠিক পথের নিশানা দেওয়ার জন্য নবীকে পাঠিয়েছেন। আর সেই নবীর সহায়ক হিসাবে, গাইড বুক হিসাবে কোরআনের মতো একটি সংবিধানী পুস্তক আল্লাহ নবীর কাছে দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই, আজকে যে মাদ্রাসা উন্নয়নে এ বাৎসরিক ওয়াজ ও ইসালে সওয়াব, এখানকার পাঠ্য বিষয় হলো সেই কোরআন। আর বিশ্ব মুসলিম মানব জাতির হৃদয়ে জায়গা রয়েছে নবী পাকের মহব্বতের। তাহলে একদিকে আমাদেরকে কার্যত নবীর গোলামি, নবীর অনুসরণের ভিতর দিয়ে আল্লাহর পছন্দের কাজ করা, আর একদিকে কোরআনী সংবিধানটাকে নিজেদের এহ জীবনের এবং পরজীবনের চলার পথের সংবিধান হিসাবে মান্যতা দেওয়া দায়িত্ব। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আর একটা কথা বুঝতে হবে, সেটি হলো আল্লাহ পাক এই দুটির যে কোনো একটি দিতে পারতেন। হয় আল্লাহ দিতেন কোরআন ছাড়া শুধু নবী, অথবা আল্লাহ দিতেন নবী ছাড়া শুধু কোরআন। এই প্রশ্নটা মনে জাগে, আল্লাহ দুটো কেন দিলেন? একটি ব্যক্তি আর একটা বিষয়। আপনারা জ্ঞানী মানুষ, অশোনা মানুষ, আমি আমার সাবলীল ভাবে, ভঙ্গিতে, ভাষায় আপনাদেরকে এসে কথা রাখছি। আবার বলছি, আল্লাহ দুটি পাঠালেন, একটি বিষয় আর একটি ব্যক্তি। ব্যক্তি রাসূলুল্লাহ, বিষয় কোরআন। তাহলে ব্যক্তিকে যখন পাঠালেন, বিষয়টা কেন দিলেন? আবার বিষয়টা যখন দিলেন, তাহলে ব্যক্তিটাকে কেন দিলেন? এ থেকে আমাদের একটা কথা শিখতে হবে, সেটি হলো আমাদেরকে জীবন তৈরি করতে গেলে বইও চাই, ওস্তাদও চাই। কথা বোঝাতে পারলাম? বইও চাই, ওস্তাদও চাই। কারণ শুধু যদি ওস্তাদের মুখের কথা শুনি, তার পাশে যদি উপযুক্ত তথ্য দলিল না থাকে, তাহলে কোনো কালে ওই ওস্তাদের কথাকে একাংশ মানুষ উড়িয়ে দেবে। কথা ঠিক না ভুল? আবার ওস্তাদ নাই, শুধু কেতাব দিলেন, এই কেতাবের কথা সব মানুষের পক্ষে বুঝে নেওয়াও সম্ভব নয়। কথা বোঝাতে পেরেছি বাবু? খুব ক্লিয়ারলি বুঝুন। তাহলে যদি কিছু শিখতে হয়, জীবন যদি গড়তে হয়, মানুষের মতো মানুষ যদি তৈরি হতে হয়, তাহলে বিষয়ও চাই, ওস্তাদের মতো একজন গাইডম্যানও চাই। সুবহানাল্লাহ বলে। তাহলে এই ফর্মুলা আমাদের কারুর তৈরি না, স্বয়ং আল্লাহর তৈরি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মানব জাতির জন্য গাইডম্যান হিসাবে রসুলকে পাঠিয়েছেন, আর পাঠ্য বিষয় হিসাবে কোরআনকে মানব জাতির জন্য
সিলেবাস করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সিলেবাসকে তোমরা পড়ো আর ওস্তাদের ডিরেকশন অনুযায়ী নিজের জীবনটাকে গড়ো, তাহলে পৃথিবীর সর্বস্তরের মানুষের, জ্ঞানী অজ্ঞানী যেই হোক না কেন, তার জীবনটা আল্লাহর প্রিয় করে গড়ে তোলা সম্ভব। যারা জ্ঞানী তারা বইও পড়বে, ওস্তাদকেও মানবে। যারা জ্ঞানী নয়, বই পড়তে পারবে না, তারা শুধু ওস্তাদকে ফলো করবে, এতেই তার জীবন সুন্দর হয়ে যাবে। কথা ঠিক না ভুল? সাহাবাই কেরামদের ভিতরে দুটি দল ছিল। একদল ছিলেন জ্ঞানী, গবেষক এবং অত্যন্ত চিন্তাশীল। এনারা একদিকে যেমন কোরআন বুঝেছেন, আর একদিকে নবী পাকের বাস্তব জীবনটাকেও তারা ফলো করেছেন। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর সাহাবী ছিলেন যারা জ্ঞানে পরিপক্ক নন, তাদের ভাবনা চিন্তার এবং গবেষণার করার মতো সূক্ষ্ম ব্রেন তেনাদের ছিল না। তেনারা রাসূলুল্লাহকে কাছ থেকে দেখেছেন, রসুলের মুখের বয়ান শুনেছেন, রসুলের কাজগুলোকে তারা লক্ষ্য করেছেন। তারাও তাদের জীবনটাকে সুন্দর রূপে জাহান্নাম থেকে মুক্ত জান্নাতের যোগ্য বানিয়ে নিয়েছেন। আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা, তোমরা মনে রাখো, লাইয়ালি জান্নার মান রাআনি ওয়া আমানা বি। হুজুর বলেছেন, যারা আমায় দেখতে পেল এবং আমার প্রতি ঈমান নিয়ে এলো। আবার বলছি, রসুল বলছেন, যারা আমায় দেখতে পেল এবং আমার প্রতি ঈমান নিয়ে এলো, আমি নবী পাক বলছি, এই লোকগুলো জাহান্নামে প্রবেশ করবে না। আলহামদুলিল্লাহ। তাহলে নবী সাহাবীদের মধ্যে যদি জ্ঞান কম, গবেষণা কম, ভাবনা চিন্তা কম, এরকম সাহাবী থেকে থাকেন, তারপরেও তারা এই পুরস্কার লাভ করেছেন যে তাদেরকে জাহান্নামে যেতে, জোরে বলেন, হবে না। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ভাই, এই উভয় সাহাবী, জ্ঞানী গবেষক আর জ্ঞান কম গবেষণা কম, উভয় সাহাবীর ক্ষেত্রে নবীর একটা বক্তব্য আছে। বক্তব্যটা হলো, রসুল বলেছেন, আসহাবী কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা প্রত্যেকেই হলেন আকাশের তারকার সমতুল্য। তারার কাজ কি? কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, অন নুজুমু লিতাহতাদু বিহা। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, তারা দিয়েছি আকাশে, লিতাহতাদু বিহা, এর দ্বারাতে তোমরা পথ খুঁজে পাবে। মাইকম্যান ভাই কোথায় আছেন? একটু কাছে এলে ভালো হয়। এবার একটু বেশটা বাড়ানো। সম্মানিত ভাইয়ের আমার, যারা বসছেন নীরবে নিথরে কথা শুনছেন, তারা লাভবান। তাহলে কোরআনের বক্তব্য অনুযায়ী অন্নুজুমু লিতাহতাদু বিহা, তারকার ধারাতে তোমরা তোমাদের পথ সন্ধান করতে পারো। এর পিছনের কথা হলো, বাবু, আজকে চারিদিকে লাইট আছে এবং আমাদের কাছে দিক নির্ণয় করা যন্ত্র কম্পাস আছে, এবং দুনিয়া জুড়ে চলার জন্য স্থলপথে আর আকাশ পথে নির্দিষ্ট রুট আছে,
ঠিক না ভুল বাবু? কিন্তু যে কালে রুট ছিল না, যে কালে লাইট ছিল না, দিক নির্ণয় যন্ত্র কম্পাস ছিল না, ওই কালে দূরদেশের মানুষগুলোর পথের নিশানা ঠিক করতে হতো আকাশের তারকা দেখে। কথা বোঝা গেছে? ভারতের লোক বেরিয়েছে, বাংলাদেশে যাবে, জানে বাংলাদেশটা পূব দিকে। ভারতের লোক বেরিয়েছে পাকিস্তানে যাবে, জানে পাকিস্তানটা পশ্চিম দিকে। ভারতের লোক বেরিয়েছে শ্রীলঙ্কায় যাবে, জানে ভারত থেকে শ্রীলঙ্কা দক্ষিণ দিকে। এই যে দিকগুলো তারা জানতেন, আর এই দিকের নিশানা ঠিক করতেন আকাশের তারকার গতিবিধি দেখে। সুবহানাল্লাহ বল। যেমন কথার কথা, ধ্রুব তারা উত্তর আকাশে, উত্তর আকাশে, তাহলে উত্তর আকাশটা যদি বার করা যায় তাহলে তার উল্টো দিকটা হলো দক্ষিণ। তাহলে আমি উত্তর দিকটাকে ঠিক করে নিলাম যে উত্তরটা আমার ডাইনে, দক্ষিণটা বাঁয়, তাহলে সামনেটা পশ্চিম, পিছনটা পূব। ঠিক না ভুল? আমার গন্তব্যস্থল কোথায়? তা আমি দেখছি আমি যাব বাংলাদেশে, তাহলে আমার গন্তব্যস্থল পূব দিকে, ফলে আমি তখন পূব মুখ যাব। কথা বোঝাতে পেরেছি বাবা? তাহলে এই রাতের আধারে পথ ঠিক করতো কি দ্বারা বাবু? তারকা দ্বারা। আল্লাহ পাকের হাবিব বললেন, ও সাহাবীরা তোমরা নিশ্চয়ই করে মনে রাখো, ওই তারকা দেখে মানুষ যেমন তার দিক ঠিকান ঠিক করে নিয়েছে, তার নিশানা ঠিক করে নিয়েছে, ঠিক ততই বছর আমার যে কোনো সাহাবীকে দেখবে তারা আল্লাহর কাছে পৌঁছানোর সঠিক পথের নিশানা পেয়ে যাবে। সাহাবায়ে কেরামেরা নিজেরা শুধু সংশোধন হননি, বরং তারা তাদের জীবনটাকে এমন করে গড়ে নিয়েছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য তারা হয়ে গেছেন এক একজন এক একটা মডেল। সুবহানাল্লাহ। এরা নবীর ছাত্র, এরা নবী পাকের শাগরেদ। এরা কেউ বই পড়েছেন, কেউ শুধু নবীকে দেখেছেন, আবার কেউ বইও পড়েছেন তথা কোরআন পড়েছেন, আবার নবীকেও ফলো করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত একই নিয়ম, একই নিয়ম কিয়ামত পর্যন্ত। পথ হারা মানুষদের জন্য এবং জীবন ভোলা মানুষদের জন্য যদি জীবন গড়তে হয় আর সঠিক পথের নিশানা যদি দিতে হয়, একদিকে উস্তাদের ফলো করা লাগবে, আর একদিকে বিষয়টাকেও ফলো করা লাগবে। দুইয়ের সমন্বয়ে তাদের জীবনটা সঠিক পথে পরিচালিত হবে। যদি কেউ বই যদি ফলো নাই করতে পারে, ব্যক্তিটাকে ফলো করলেই তার ভিতর দিয়েই তার জীবনটা আল্লাহর পছন্দের পথে গড়ে উঠবে। বরং মনে রাখুন, বরং মনে রাখুন, যদি কেউ পাঠ্যপুস্তককে ফলো না করে, শুধু যদি ওস্তাদকে ফলো করে, ওস্তাদের অনুগত হয়, ওস্তাদের কাজটাকে যদি অনুসরণ করে চলে, ওস্তাদের কথাটাকে যদি মান্য করে চলে, ওতেই তার মানুষ হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বুঝে আসছে? জানেন, একটা ছাত্রের জন্য তিনটে জিনিসকে লক্ষণীয়। একটি হলো যে কেতাবটা পড়ছে ওই কেতাবটা, দ্বিতীয়ত হলো যার কাছে পড়ছে সেই ব্যক্তিটা, ভক্তি করতে হবে ওস্তাদকে, ভক্তি করতে হবে কেতাবটাকে, আর একটা জিনিস ভক্তি করতে হবে, সেটি হলো যে বিষয়টা পড়া হচ্ছে ওই বিষয়টাকে। আমি আব্দুল কাইয়ুম আপনাকে এখন কিছু পড়াতে বসেছি,
তাহলে প্রথমত আপনার হৃদয়ে থাকতে হবে আমার প্রতি মহব্বত। দ্বিতীয়ত, আমি আপনাদের কাছে কোনো কেতাব সামনে ধরিনি, কিন্তু কেতাবের কথাই বলছি, তো এই বিষয়টার প্রতিও আপনাদের মহব্বত থাকতে হবে। তাহলে এই ওস্তাদের প্রতি মহব্বত, ওস্তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা, ওস্তাদের প্রতি আনুগত্যতা এবং এই বিষয়টার প্রতি আপনাদের মনের টানটাই আপনাদেরকে জ্ঞানী বানিয়ে দেবে। এই মহব্বতটাই আপনাদেরকে আলোর পথ দেখিয়ে দেবে। এই যে মানুষগুলো ধার্মিক হয়েছেন, আরো অনেক ধার্মিক আছে, এখনো হয়তো আসেননি, পরে আসবেন ভাই। ঠিক এরকম আলেমের প্রতি, ওস্তাদের প্রতি ভক্তি মহব্বতের কারণে এবং কোরআন আর হাদিসের বিষয়গুলিকে মহব্বতের কারণে তারা তাদের জীবনটা ধর্মপথে তৈরি করতে পেরেছেন। কথা ঠিক না বল? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, তাহলে যে ওস্তাদের কাছ থেকে পড়তে হবে, তার আনুগত্য স্বীকার করতে হবে, তার প্রতি পূর্ণ ভক্তি ভালোবাসা রাখতে হবে, তবেই তো আপনার ভিতরে জ্ঞান বিচরণ হবে, তবেই আপনি প্রকৃতপক্ষে জ্ঞানী মানুষ হিসাবে, তবেই আপনি আল্লাহর পছন্দনীয় বান্দা হিসাবে নিজের জীবনটাকে গড়তে পারবেন। কিন্তু মনে রাখুন, ওস্তাদের প্রতি আপনার ভক্তি নাই, মহব্বত নাই, ওস্তাদের প্রতিও রয়েছে আপনার গোসা, ওস্তাদের প্রতি আপনি অসন্তুষ্ট, ওস্তাদের প্রতি রয়েছে আপনার ভিতরে হিংসার শত্রুতা, ওস্তাদের প্রতি রয়েছে আপনার মধ্যে সমালোচনার গালফজিহত, আপনি নিশ্চিত করে মনে রেখে দিন, আপনার জীবন কখনো আল্লাহ প্রিয় করে, আল্লাহর পছন্দনীয় করে তুলতে পারেন না, কোনোদিন না। আপনি বইও বুঝবেন না, আর ওস্তাদ একজন ব্যক্তি, আপনি তাকেও ভক্তি করছেন না, তার মানে আপনার জীবন ব্যর্থ হওয়াই স্বাভাবিক। জি ভাই, একজন আদর্শ নবী, একজন দায়িত্বশীল নবী, প্রিয় ভাইরা আমার, ও ছেলেরা মনে রেখে দিন, একদিকে যেমন নবী উম্মতকে আদেশ করেছেন, আর একদিকে নবী উম্মতকে নিষেধ করেছেন, না করেননি? একদম। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে, যে শিক্ষা তোমার কাছে দেয়া হয়েছে, যে বার্তা তোমার কাছে দেয়া হয়েছে, এইটাকে তুমি ব্যাপকতার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দাও। এই ব্যাপকতার মানে হলো, একদিকে মানুষকে ঈমান আনতে বলো, আর একদিকে শিরক থেকে বাঁচতে বলো, একদিকে নামাজ পড়তে বলো, আর একদিকে নামাজ কাজা থেকে বাঁচতে বলো, একদিকে যাকাত দিতে বলো, আর একদিকে অবৈধ রোজগার থেকে বাঁচতে বলো, একদিকে জিকির করতে বলো, আর একদিকে গালি সমালোচনা আর অসংলগ্ন কথা বলা থেকে বাঁচতে বলো। একদিকে তুমি দান করো, আর একদিকে হারাম রোজগার থেকে বাঁচো। তাহলে কি বোঝা গেল? প্রকৃত জীবন যদি গড়তে হয়, তাহলে আদেশও পালন করতে হবে, নিষেধও পালন করার মানে ছাড়তে হবে, তাই না বাবা? এটাই তো আমার আল্লাহর ফর্মুলা। এটাই কি আল্লাহর ফর্মুলা, আর ওই ফর্মুলাটাই নবীকে দিয়ে ব্যক্ত করিয়েছেন। আর সেই ফর্মুলা আজও কোরআন হাদিসে মৌজুদ, নাকি কোরআন হাদিস থেকে সব বেরিয়ে গেছে? না আছে না নেই? তাহলে আব্দুল কাইয়ুম যে কথা বলছে, এটা 1400 বছর আগের কথা না, বরং এটা সর্বকালের জন্য রানিং টাটকা তাজা কথা। আজও কোরআন খুললে যা পাওয়া যাবে
1400 বছর আগের মুসলমান তাই পেয়েছিল, আরো আল্লাহ কিয়ামত যতদিন না করে দুনিয়াকে টিকিয়ে রাখবেন মুসলমানরা তাই পাবে। সুবহানাল্লাহ বল। তার মানে আব্দুল কাইয়ুমের এ কথার কোনো বিকল্প আছে বাপ? নেই বাবু, বিকল্প নেই। সম্মানিত ভাইয়েরা আমার, এর পরের অংশটা বুঝুন, পরের অংশটা মাথায় রাখুন, ভালো করে খেয়াল করুন ভাই। একদিকে কোরআন যেমন আদেশ করেছে, আর একদিকে নিষেধ করেছে। এখন যারা আদেশকে লঙ্ঘন করেছে আর নিষেধকে করে ফেলেছে, আদেশকে লঙ্ঘন করে নিষেধকে করে ফেলেছে, ঠিক করে বলুন, আমার আল্লাহর পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে তাদের জন্য শাস্তি ঘোষণা আছে না নাই? ফর্মুলা কার? জোরে বলেন। প্রিয় ভাই আমার, ফর এক্সাম্পল নামাজ। আমার আল্লাহ কোরআনে বললেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। মহান আল্লাহ কোরআনে বললেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, কাফেরদের জাহান্নামে যাওয়ার পরে পিছে পিছে একদল মুমিন, একদল মুমিন, একদল মুমিন জাহান্নামে যাবে। তাদের দোষ হলো তারা নামাজটাকে অলসতা করে নষ্ট করত, আর দোষ হলো ইচ্ছা মতন তারা চলতো। কথা বোঝা যাচ্ছে? একদম সুস্পষ্ট কথা। একদল আগে জাহান্নামে যাবে, এদের পিছনে আর এক দল যাবে, তা আগে যারা গেছে ওরা কাফের, আর এদের পিছনে পিছনে যারা যাবে এরা মুমিন। কিন্তু এদের একটা দোষ, নামাজে অলসতা করত, আর একটা দোষ এরা নিজের ইচ্ছা মতন চলতো। মাথায় ঢুকছে বাবা? জি। তাহলে এরা জাহান্নামে যাবে। স্পেশালি আল্লাহ বললেন, যারা নামাজটাকে অলসতা করে ত্যাগ করবে এরা ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, জাহান্নামের একটা কুয়া যার নাম গয়, ওই কুয়াতে ওদের ফেলা হবে। সেই কুয়াতে আছে ফুটন্ত রক্ত, ফুটন্ত পুঁজ, আর জাহান্নামীদের দেহ থেকে বিগলিত ফুটন্ত কষানি, ঘা থেকে যেটা বেরোয়। এই কুয়ার ভিতরে যারা অলসতা করে নামাজ পড়িনি আর নিজের ইচ্ছা মতন চলেছে, তাদেরকে ওই কুয়ায় ফেলা হবে। ভাই, যেটা বোঝাচ্ছি খুব সূক্ষ্মতার সঙ্গে বুঝে বলুন। তাহলে নামাজ পড়তে আদেশ করেছেন কে? আল্লাহ। এ আদেশ পালন করবে কারা? আল্লাহর ইমানদার বান্দারা। জি, আর ওই শিক্ষাটাই নবী এসে দিলেন। এখন কোরআন বান্দা নিজে বুঝতে পারিনি, কোরআন বুঝেছেন পূর্ণরূপে রাসূলুল্লাহ। সেই কোরআনের বুঝকে রাসূল ছাত্র হিসাবে, শাগরেদ হিসাবে, সাহাবা হিসাবে উম্মতকে দিয়েছেন। উম্মত যখন আল্লাহর সেই হুকুম লঙ্ঘন করছে, তার জন্য এই রক্ত পুঁজের আর কষানির কুয়ায় যেটা ফুটন্ত টকবক করে ফুটছে, এতে ফেলা হবে। এটা শাস্তি না শাস্তি না আপনাদের একটু বলতে হবে। তাহলে ছাত্র যদি বেয়াদব হয়, ছাত্র যদি অসভ্য হয়, ছাত্র যদি ওস্তাদের কথাকে অমান্য করে, কোরআনের ফর্মুলায় তার শাস্তি আছে না নাই? চিল্লে বলেন। জি, যেখানে শাসন নেই সেখানে মানুষ নেই। মানুষ যদি করতে হয় তাহলে মানুষ বানানোর সঙ্গে শাসন জরুরি। জি, এই বিধান যদি কোরআন না দিত
তাহলে যত লোক নামাজ পড়ছে এত লোক নামাজ পড়তো না। যার পিছনে শাসন শাস্তি নেই, কেন ফালতু কষ্ট করতে যাবে পৌষ মাসের ঠিন্ডায় ভোরবেলা? কেন আষাঢ় মাসে রোজা রাখতে যাবে 16 ঘন্টা না খেয়ে না পান করে? কথা ঠিক না বউ? জি। তাহলে আদেশের সঙ্গে আদেশ লঙ্ঘন করলে শাসন চাই, নিষেধের কাজ করে ফেললে শাসন এবং শাস্তি চাই। তবে একদিন এই বান্দাবান্দি গুলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের উপযুক্ত হবে। আর আদেশ রইল, ছাত্র পালন করে না, নিষেধ করা হলো, ছাত্র তুড়ি মেরে উড়িয়ে দিল, আর এর এগেনস্টে তার জন্য কোনো শাসন নেই, তার মানেই হলো এর পক্ষে জাহান্নাম থেকে বাঁচা কপাল নেই। ঠিক না বল? সম্মানিত ভাইরা আমার, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, দ্বিতীয় আর একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, ভালো করে মনে রাখুন। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ঠিক আছে রাখো। জি, কি বলেছি বাবু? কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য পরিতাপ, ওই নামাজীদের জন্য আফসোস, ওই নামাজীদের জন্য দোজক, ওই নামাজীদের জন্য দোজকের অয়েল নামক জায়গা। কি বলেছি? অয়েল মানে পরিতাপ। যারা নামাজি মানুষ, হাফেজ আলেমরা তো অবশ্যই জানে, সাধারণ নামাজি ভাইরাও অনেকে জানে। এটি কোরআন শরীফের আমরা বলি আড়াইতাল্লাদি সূরা, আর কোরআনের নাম হলো সূরা মাউন। কি আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য পরিতাপ। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে গাফলাতি করে, নামাজে উদাসীনতা দেখায়, নামাজ পড়তে ঢুকে তাতে ছলনা করে, খেলনা করে। নাউজুবিল্লাহ বলে। খুব সূক্ষ্মতার মাথায় সঙ্গে মাথায় ঢোকান। তাহলে এক, নামাজ না পড়া তার এক শাস্তি। একটু আগে বললাম নামাজ পড়া ধরলাম, নামাজে ঢুকে গেলাম, তাহলে শাস্তি থেকে বাঁচবো তো। কিন্তু আল্লাহ কি বলছেন? নামাজ পড়তে ঢুকে যারা অলসতা করে, নামাজ পড়তে ঢুকে যারা উদাসীনতা দেখায়, নামাজ পড়তে ঢুকে যারা নামাজের প্রতি মহব্বত না দেখায়, এদের জন্য অয়েল। তার মানে কি বলুন? তার মানে হলো ছাত্র হতে হবে, সঙ্গে মনোযোগীও হতে হবে। হাফেজ সাহেব পড়াচ্ছে মাদ্রাসায়, আর একটা ছেলে কোরআন শরীফ খুলে একবার গল্প করতেছে, একবার নখ খুসরাচ্ছে, একবার এর দিকে দেখতেছে, একবার ওর দিকে দেখতেছে, জি পড়ে না। হাফেজ সাহেব কি করবে? ওরে দোকান থেকে কপি কিনে এনে খাই দেবে? তুই যখন বসে রয়েছিস একটু কপি খা দেবে? হ্যাঁ? তাহলে ছাত্র হয়ে তুই একটা কাজ আগিয়েছিস, কিন্তু ছাত্র হলেই হবে না, তোমাকে একজন আদবী, একজন বিনয়ী, একজন নম্র, একজন মনোযোগী ছাত্র হতে হবে, এবং অবাধ্যতা থেকে তোমায় বাঁচতে হবে। তাহলে তুমি আদর্শ ছাত্র। কথা ঠিক না বল? তুমি ছাত্র সেজেছ ও পর্যন্ত ঠিক আছে, অথচ তুমি উচ্ছৃঙ্খল, তুমি অভদ্র, তুমি অবাধ্য, তুমি অমনোযোগী, তুমি পড়ার তুলনায় খেলার প্রতি, পড়ার তুলনায় গান বাজনার প্রতি, পড়ার তুলনায়
অন্য কাজে মনোযোগী, নিশ্চিত তোমার মতন ছাত্রকে দুধ কলা দিয়ে ওস্তাদ পুষবে না, তোমার মতন ছাত্রকে কমিটি পরিষেবা দেবে না। তুমি বিদায় হও, তোমার জায়গায় আর একজনকে ফিল আপ করাবো। ঠিক না ভুল? কি বুঝিয়েছি বলুন দিন? তাহলে ছাত্রও হতে হবে মনোযোগী, আদবী, বিনয়ে, নম্র, এটাও হতে হবে। ঠিক না ভুল? হ্যাঁ, নামাজও পড়তে হবে, আর নামাজটাকে উড়ন্ত মনে, পিঠ চুলকে, হাত চুলকে, পাশা চুলকে, এদিক দেখে ওদিক দেখে, তার জন্য শাস্তি আছে না নাই? কি শব্দ কোরআন বলেছে? অয়েল, অন্তস্থ একাল অয়েল। এই অয়েল হলো দোজকের একটা অংশ। ওই অমনোযোগী নামাজিদেরকে ওখানে দেওয়া হবে। তাহলে নামাজ পড়তে গেলাম রে বাবা, তারপরেও অমনোযোগী হয়েছি, তাতেও আল্লাহর কাছে ছাড় নেই। আছে জি? তাহলে যেখানে নির্দেশ আছে, যেখানে নিষেধ আছে, সেখানে শাসন আছে। এই কথা বলেন, আদেশ নেই, নিষেধ নেই, শাসন নেই, ওটা কোনো স্কুল না, ওটা কোনো কারখানা না, ওটা মানুষ হওয়ার কোনো ফরমা নয়। এই কথা বুঝতে পারেননি? হ্যাঁ, শুনুন আর একটু। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে মনে রাখুন, হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়েছেন, যে লোকটা মদ খায়, মদ নিষেধ, এটা আল্লাহ করেছেন। ইন্নামা হাররামা আলাইকুম, আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ খাওয়া, জুয়া খেলা, অল আনসাব, দরগার নামে হাজত মান্নত করা, অল আজলাম, এবং লটারি খেলা। মদ, জুয়া, দরগার নামে মান্নত, লটারি, কটা হলো? চারটে কথা বলে আল্লাহ বললেন রিজসুন মিন আমালিশ শাইতান। এই চারটেই নাপাক এবং চারটেই শয়তানের কাজ। কার কাজ? এটা চিহ্নিত করেছেন কে? মাশাআল্লাহ, খুব ভালো বুঝে গেছেন। ওইটা চিহ্নিত করেছেন আল্লাহ, কাজটা শয়তানের। এখন বাস্তবে দেখা যাচ্ছে কাজটা করছে মানুষ। মদ খাচ্ছে মানুষ, জুয়া খেলছে মানুষ, দরগায় হাজত মান্নত করছে মানুষ, লটারি খেলছে। জোরে বলেন। তাহলে মানুষ হয়ে যখন শয়তানের কাজ করছে ভাই, তাহলে আল্লাহর নিষেধ এবং ঘৃণ্যতাকে উপেক্ষা করে সে আল্লাহর বান্দা হয়ে আল্লাহ পাকের বিরুদ্ধচারণ করছে না করে না? এখন আল্লাহর বিরুদ্ধচারণ করছে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য কোনো শাসন নেই, কোনো শাস্তি নেই। ভাই, তাহলে যে লোকগুলো এই চারটের যে কোনো একটার প্রেমিক, সে ওই কাজের মহব্বত ছেড়ে আল্লাহর অনুগত হবে বলে মনে হয়? হবে? আপনি বলেন তো, একটা ছাত্র মোবাইল ব্যবহার করবে, কি করবে? মোবাইলে গান শুনবে, মোবাইলে ফ্রি ফায়ার খেলবে, মোবাইলে পাবজি খেলবে, মোবাইলে সিনেমা দেখবে। হ্যাঁ, মোবাইল হুজুর ধরতে পারবে, হুজুরকে বোকা বানিয়ে একটা বই এরকম মোটা, আর ওই বইটার চারি সাইড রাখা, আর মাঝখানে ছুরি দিয়ে কাটা, উপরের কভার ঠিক আছে, কিছু পৃষ্ঠা এর সঙ্গে আছে, মাঝখানে মোবাইলটা রেখে দিয়ে কভারটা লাগিয়ে দিলাম। এটা কি? এটা কি? শয়তান হেরে যাবে না জিতবে? বলেন বলেন। এ ব্রেনের কাছে শয়তান হেরে যাবে। এখন ছাত্র মোবাইল দেখবে, গান শুনবে, ফ্রি ফায়ার খেলবে, পাবজি খেলবে, জি, ওস্তাদ তারে কিচ্ছু বলবে না। আচ্ছা, ওর পড়া হবে, ওর চরিত্র ভালো হবে,
ও মানুষের মতো মানুষ হবে? এখন ওর ওই মোবাইলের প্রেম ছাড়িয়ে যদি বইয়ের সঙ্গে ওর প্রেম ওর মোহাব্বত তৈরি করতে হয়, ওর মোবাইলের আসক্তি ছাড়িয়ে যদি ওস্তাদের সঙ্গে ওর প্রিয়তা তৈরি করতে হয়, তাহলে কি করতে হবে? আপনারা বলেন, শাস্তি দিতে হবে না? হ্যাঁ, শাস্তি দিতে হবে। দিলে আজকাল শাস্তি পেতে পেতে ওর মোবাইলের ভালোবাসাটা এই শাসনের হৃদয় থেকে যাবে, তখন ওই জায়গায় বইয়ের মহব্বতটা আসবে, তবে তো ওকে মানুষ করা সম্ভব। ও যদি ওই মোবাইল আসক্ত হয় আর ওস্তাদ জানার পরেও ওরে যদি টিফিন দিয়ে খাওয়া দিয়ে যদি যত্ন করে, তাহলে দুদিন পরে তো শয়তানের কাজ ওইটি করবে। করবে না? করবে না? শয়তানের লাগবে আর? হ্যাঁ জি, শয়তানকে তো দেখা যায় না, না দেখে যা করতেছে তাতেই আমরা পাগলা হয়ে যাচ্ছি। আর ওই রকম শয়তান প্রকাশ্য থাকলে মানুষ আরো বেশি পাগলা হবে না? হবে না? দাড়ি চেয়েছে টেলিভিশন দেখলি ওটা দলিল ধরবে না, আর দাড়ি রেখে গায়ে ভাই বড় জামাতে যদি টেলিভিশন দেখা যায়, ওটা তো ওর কাছে সুন্নত হবে। কি হবে? দাড়ি চাঁচার জন্য যদি জায়েজ হয় জি, এই তাহলে দাড়িওয়ালাও কাজ যখন দেখবে তখন আম জনতার কাছে ওটা কি হবে? সুন্নত হয়ে যাবে। প্রিয় ভাই আমার, তাহলে যেখানে আদেশ আছে সেখানে শাসন থাকবে, যেখানে নিষেধ আছে সেখানে শাসন থাকবে। শাসন শূন্য আদেশ মানুষ পালন করবে না, শাসন শূন্য নিষেধ মানুষ ছাড়বে না। ছাড়বে? সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ পাকের রসুল বললেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, যারা মদ পান করবে দুনিয়ার রাষ্ট্রীয় শাস্তি হলো ওর খোলা গায়ে 80টা চামড়ার চাবুক মারতে হবে। 80টা চামড়ার চাবুক কেরম লাগবে মনে হচ্ছে? চামড়া উঠে আসবে, দর করে রক্ত ঝরবে, হয়তোবা ওই ক্ষত থেকে বাঁচতে না পেরে আল্লাহর হুকুম হলে হয়তো মারাও যাবে। ঠিক না ভাই? এই যে ইসলাম নিষেধাজ্ঞা জারি করে অমান্যকারীদের শাস্তি ঘোষণা করেছে, আমি করেছি না আপনি করেছেন? করেছেন। তাহলে ইসলামে মানুষ করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, মানুষের মতো প্রকৃত আল্লাহ প্রিয় মানুষ বানানোর জন্য শাসন আছে না নাই? এ শাসন যদি কেউ উপেক্ষা করে তার পরিণতি, এই রে এত দেরি হচ্ছে কেন, তার পরিণতি কি? সে হবে অমানুষ, যাবে। বাহ! সম্মানিত ভাইরা আমার, এ তো হলো একটা মদ পানের জন্য, জানেন হাদিস শরীফে ঘোষিত, কেউ যদি কারোর নামে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ, মিথ্যা ব্যভিচারের দোষ কারোর নামে যদি দেয়, আর সে যদি সেই মিথ্যা অপবাদ যাকে দিচ্ছে সে যদি সেই দোষে তুষ্ট না হয়, ওর গায়েও শরীয়ত শাস্তি ঘোষণা করেছে, তাকে 40টা চামড়ার চাবুক মারো। এ জাত যদি এই মিথ্যা দোষ দেওয়ার শাস্তির কথা একবার কানে শুনতো আর মান্যতা দিত, এদের মিথ্যা অপপ্রচারের পাপ থেকে বাঁচার রাস্তা হতো। কিন্তু শাসন নেই মানে, শাসন নেই মানে মানুষের কাছে ওটা স্বাভাবিক। আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। একজন ব্যভিচারী পুরুষ আর একজন ব্যভিচারিণী মহিলা,
এদের কথা ভাবুন। কোরআন আগে বলে দিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচার করো না, ব্যভিচার তোমরা করো না। আমার আল্লাহ পাক এটা ডাইরেক্ট নিষেধ করে দিলেন, ব্যভিচার করো না। এরপরে শাসন দিলেন, যদি কেউ আমার হুকুমকে লঙ্ঘন করে ব্যভিচারে জড়িয়ে পড়ে, তারা যদি অবিবাহিত ছেলে আর অবিবাহিতা মেয়ে হয়, তাকে খোলা গায়ে 100 চামড়ার চাবুক মারতে হবে। এখন কারোর যদি ব্যভিচারের দোষে 100 চামড়ার চাবুক মারা হয়, সে কাতরাবে না? কাতরাবে না? সে যন্ত্রণায়, জ্বালায়, কাটায় ছটফট করবে না? করবে না? আশ্চর্য ব্যাপার। জি, আল্লাহ বললেন, এই বান্দার দল, তোমরা মনে রাখো, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা, ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা, আল্লাহ পাকের 100 রহমত। এর মধ্যে ইন্না লিল্লাহি, আল্লাহর কাছে রেখে দিয়েছেন তিসআতা ওয়া তিসঈনা রহমাতান, 99টা রহমত আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন। আর একটা রহমত, একটা দয়া তাম পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে দিয়েছেন। এই দয়ার, এই মায়ায় স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, বাপ তার বেটা বেটিকে ভালোবাসে, গরু তার বাছুরটাকে ভালোবাসে, কুকুর তার বাচ্চাটাকে ভালোবাসে, মুরগিটাও তার ছানাগুলোকে ভালোবাসে। ঠিক না বউ? তাহলে আল্লাহর কাছে কটা রহমত রয়েছে? আরে একটা ভাগ করে করে দিয়েছে। সেই ভাগে আমরা পাগলা, বউর মায়ায়, ছেলের মায়ায়, মেয়ের মায়ায় আমরা পাগলা। একটা দয়ায় আল্লাহর কাছে কটা আছে? 99টা। ভাই, এই 99টা দয়ার মালিক আল্লাহ এখনো কাছে রেখে দিয়ে বলছেন, ওই অবিবাহিত ছেলে আর মেয়েকে ব্যভিচারের জন্য 100 বেত্রাঘাত যখন করা হবে, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাহমা, খবরদার ওদের উপরে তোমরা যেন কোনো দয়া দেখিও না। এখন যে হাজার হাজার জনগণ এই চিত্রটা দেখবে, এদের অন্তরে দয়া আসবে না? আসবে না? এবার বিবেকের সঙ্গে বলুন তো, দয়া আমাদের বেশি না আল্লাহর বেশি? তাহলে যে আল্লাহর দয়া বেশি, সেই আল্লাহ বলছেন খবরদার তোমরা যেন দয়া দেখো না, তোমার থেকে আমার দয়া বেশি। তারপরে ওর শাস্তি। তুমি তার উপরে দয়া দেখাতে যাচ্ছ, আল্লাহর থেকেও বড় দয়াশীল তুমি? বলেন বলেন। তাহলে ব্যভিচারের জন্য এই চরমতম শাসন শাস্তির ব্যবস্থা কে দিয়েছেন? আল্লাহ। এখন যদি তুমি দয়া দেখিয়ে বলো যে না, ওরা দুজন অপকর্ম করেছে, তা করুক গে, ওদের কিচ্ছু বলো না, তাহলে তুমি ওদেরকে উপকার করলে না ধ্বংসের দিকে নিয়ে গেলে? আজকে যখন ওরা শরীয়তের শাস্তি পেল না, তার মানে হলো ও জাহান্নামের উপযুক্ত হলো। আর আমি আল্লাহ ওর জন্য শাসনের ব্যবস্থা করলাম, ও শাসন পেল, সঙ্গে এই ত্রুটির জন্য সে আমার কাছে ক্ষমা চাইল, সে জাহান্নাম থেকে বেঁচে গেল। জোরে বলেন। তাহলে তোমাদের দয়া দেখানোটা ওর জন্য উপকার, না এই শাস্তি শাসনটা ওর জন্য উপকার? কোনটা? মুসলমান, তোমার এখনো কাণ্ঠজ্ঞান হয়নি যে কেউ সহজে মানুষ হয় না শুধু আদেশ দিয়ে, আর মানুষ হয় না শুধু নিষেধ করলে। যদি আদেশ পালন না করলে শাস্তি না হয়, আর নিষেধ করে ফেললে যদি শাস্তি না হয়, ওর দ্বারাতে মানুষ হওয়া জিন্দগিতে সম্ভব। কি? তাহলে আদেশ লঙ্ঘন করলে শাস্তি দেওয়া খোদার বিধান, আর নিষেধ করে ফেললে শাস্তি দেওয়া কার বিধান? আমার বাপের না আপনাদের বাপবার? আল্লাহর। যে যার ছেলের দরদ দেখিয়েছে, আল্লাহর ফর্মুলার শাসন ব্যবস্থাকে যারা কার্যকর করিনি, নিশ্চিত এর জন্য পরিণতি জাহান্নাম হওয়াটাই সাধারণ যুক্তি নাকি? প্রিয় ভাই আমার, ভালো করে উপলব্ধি করুন। এবারে যদি ওই ছেলেটার মেয়েটা বিবাহিত আর বিবাহিতা হয়, তাদের আর
ন্যূনতম বেঁচে থাকার কোনো সুযোগ নেই। কোমর পর্যন্ত মাটিতে পোতো আর পাথর মারো, পাথরের আঘাতে চোখ ঠিকরে বেরিয়ে যাক, ঘেনু ছিটিয়ে বেরিয়ে যাক, নাক দিয়ে মুখ দিয়ে চারিদিক দিয়ে রক্তের ফিনকি ধারা ঝরুক, তুমি চোখে দাঁড়িয়ে দেখো, দয়া করতে পারবে না। ওই করতে করতে যতক্ষণ না মরবে ততক্ষণ এই শাসন শাস্তি চালিয়ে যাও। থোড়াই এমনি জাহান্নাম থেকে মুক্তি, থোড়াই এমনি মানুষ হবে, এমনি মানুষ হবে, জিন্দেগিতে নয়, কোশ্চিন কালেও নয়। তাহলে এই শাসন ব্যবস্থা কার? আল্লাহর। আমার নবী রহমতুল্লিল আলামিন তিনি নিজে আল্লাহ পাকের এই বিধি ব্যবস্থাকে সাহাবায়ে কেরামদের মধ্যে চালু করেছেন, প্রয়োগও করেছেন। চুরি করলো, আমরা দয়া দেখিয়ে ছেড়ে দিলাম। আমার আল্লাহ কি বললেন? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি। মহান আল্লাহ পাক বলেন, চুরি করা পুরুষ আর চুরিকারিনী মহিলা, এদের দুজনকেই হাত কেটে নাও। আচ্ছা, একটা জ্যান্ত মানুষের হাত রেখে কেটে দেওয়া হবে, এই পোঁছা থেকে এই দিকে হাত কেটে দেওয়া হবে, লোকটা জ্যান্ত বলো, জ্যান্ত লোকটাকে হাত কেটে দেওয়া হবে। কাটবার পরে তাকে ওই ক্ষত অংশটা সুস্থ করার জন্য ট্রিটমেন্ট দেওয়া হবে। জি, শাস্তিটা কি হালকা পাতলা মনে হচ্ছে? বলেন বলেন বলেন। এখন এই হাত কাটার জ্বালা যন্ত্রণা এবং তামাম জীবনের জন্য এটা একটা চিহ্ন। আমার আপনার আঙ্গুল সহ হাত আছে, আর একজন এই পর্যন্ত আছে, এগুলো আর নেই। তাহলে সারা জীবন এইটা একটা চিহ্নিত হয়ে থাকবে না থাকবে না? থাকবে। এখন মনে করুন জি, আমার দেশে এই চুরির শাস্তির ব্যবস্থা আছে। এখন এই খোরদোর হোক বা জলসেরের হোক, কেউ একজন এরকম নুলো হাত নিয়ে ঘুরতেছে, তাহলে যাদের নজরে পড়বে তারা কি ভাববে? এই যে দেরি হচ্ছে কেন? একদম চুরি করেছে, করে ধরা পড়েছে, যার কারণে ওর হাত পোঁছা থেকে রাষ্ট্রীয় বিধানে কেটে গেছে। তাহলে এটা গ্রামের ইজ্জত যাবে, তার বংশের ইজ্জত যাবে, তার পরিবারের ইজ্জত যাবে, যাবে না? যাবে না। কেননা যে যতদিন বাঁচবে ততদিন ওই চিহ্ন তার কাছে। মখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করলো, মেয়েটির নাম ফাতেমা। তো তারা জানেন যে এই মেয়েটি যখন চুরি করে ধরা পড়েছে, তাহলে কোরআনের শাসন অনুযায়ী রাসূলুল্লাহ এর হাত কেটে দেবে। রসুল কি? রসুলের উম্মতের প্রতি দরদ বেশি না বাপের দরদ ছেলের উপরে বেশি? তাড়াতাড়ি বলেন। তাহলে বাপের দরদ ছেলের উপরে যতটা, বাপের দরদ মেয়ের উপরে যতটা, স্বামীর দরদ স্ত্রীর উপরে যতটা, নবীর দরদ উম্মতের উপরে তার থেকে বহু বহু গুণে বেশি। যার জন্য বউ অপরাধ করে, দরদে বাপ কিচ্ছু, স্বামী কিচ্ছু বলে না। ছেলে অপরাধ করে, বাপ কিচ্ছু বলে না। মেয়ে অপরাধ করে, বাপ কিচ্ছু বলে না, দরদের কারণে। অথচ আমার নবী একজন চুরিকারিনী মহিলার বিচার তার কাছে এলো। মেয়েটা আরবের মখজুমিয়া গোত্রের মহিলা, তার নাম ফাতেমা। তো কওমের লোকেরা জানছে যে আমাদের মেয়েটার চুরির দায়ে রাসূলুল্লাহ হাত কেটে দেবে। রসুলের পোষা পৌত্র হযরত উসামা ইবনে যায়েদকে তারা উকিল ধরল যে আপনি একটু রাসূলুল্লাহকে বলেন যাতে রাসূলুল্লাহ যেন হাতটা না কাটে। রহমাতুল্লিল আলামিন নবী, দয়ার সাগর নবী, দয়া রসুলের দিলে ভরপুর সেই নবী বললেন, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন, যদি তোমাদের গোত্রের মহিলা ফাতেমা চুরি না করে,
আমার নিজের কলিজার টুকরি কন্যা ফাতেমা যদি চুরি করতো লাকাতাতু ইয়াদাহা, আমি নিজে হাত দিয়ে আমার ফাতেমার হাতটাকে কেটে দিতাম। কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে বোঝা গেল এটাই, ও বাপ তুমি তোমার ছেলের উপরে অন্যায় কাজের সমর্থনে দরদ দেখিও না। ওগো বাপ তুমি তোমার মেয়ের অন্যায় কাজের দরদ দেখিও না। ওগো স্বামী তোমার স্ত্রীর অন্যায় কাজের দরদ তুমি দেখিও না। মনে শিক্ষাটা নিয়ে নাও, নবী রহমাতুল লিল আলামিন দয়ার সাগর হওয়ার পরেও তার মন্তব্য হলো মখসুমিয়া গোত্রের মহিলা ফাতেমা যদি চুরি না করে, আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমি নিজে হাতে তার হাতটাকে কেটে দিতাম। কি বুঝলেন? শাসন ছাড়া মানুষ হয়? বলেন বলেন। শাসন ছাড়া প্রকৃত আল্লাহর বান্দা হওয়া যায় না। শাসন ছাড়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এই জন্য কোরআন একদিকে বিধান দিয়েছে, বিধান লঙ্ঘন করলে শাসন দিয়েছে। ও ভাইরা আমার, সেই শাসন ব্যবস্থা নবী নিজে হাতে প্রয়োগ করেছেন। নিজে হাতে প্রয়োগ করেছেন, নিজের উপস্থিতি। জি, আমরা তো অন্যায় করলে স্বীকার না করে অন্যায়কে ঢাকবার চেষ্টা করি। এটি আমাদের মুদ্রা দোষ। কারণ সাময়িকই চোখের সামনে শাস্তি পাবে, দেখলে কষ্ট লাগবে, তাই। ঠিক কিনা ভুল? ঠিক ভাই। আমার আল্লাহ ৯৯টা দয়া তার কাছে রেখে দিয়ে তিনি শাস্তির ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ দয়ার সাগর হয়ে সেই শাস্তিকে বাস্তবে প্রয়োগ করেছেন। জি, এখন আমি সেই ধর্মের লোক, মুসলমান, আমি আমার স্ত্রীর প্রতি দরদ দেখাবো, ছেলের প্রতি দরদ দেখাবো, মেয়ের প্রতি দরদ দেখাবো, তারা অপরাধী আসামি হয়ে শাস্তি পাবে না, লেটেস্ট জাহান্নামের উপযুক্ত হবে। তাহলে তুমি কি সত্যি দরদি, না তুমি তোমার ছেলে মেয়ে স্ত্রীর শত্রু? কেডা তুমি? বলেন বলেন। জি প্রিয় ভাই আমার, আমরা স্বীকার করি না। আর নবীর সাহাবীদের জীবনে দেখা গেছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, ও নবী তুমি মনে রাখো, তোমার সাহাবীরা যদি কেউ অপরাধ করে, কেউ যদি অন্যায় করে, আর ওই অন্যায় করে যদি তোমার কাছে স্বীকার হয়, অন্যায় করে স্বীকার হচ্ছে কোথায়? নবীর দরবারে। নবীর দরবারে স্বীকার হচ্ছে। আল্লাহ পাকে নবী বললেন, এই মহান আল্লাহ বললেন, শুধু স্বীকার হচ্ছে না, ফাস্তাগফিরুল্লাহ, যদি কেউ অন্যায় করে স্বীকার হয় আর ওই অন্যায়ের জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলে। হতে পারে অন্যায় হয়ে গেছে, হতে পারে অন্যায় হয়ে গেছে, জি, পরে স্বীকার হচ্ছে, স্বীকারও হলো, সঙ্গে বলল, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার হুকুমকে লঙ্ঘন করে অপরাধ করে ফেলেছি। নবীর সাক্ষাতে, নবীর এজলাসে, নবীর উপস্থিতিতে নবীর মনটা দরদে গলে উঠল। নবী বললেন, ও আল্লাহ, তোমার বান্দা যখন তোমার কাছে অন্যায় করেছে, আল্লাহ আমি তার হয়ে তোমার কাছে মিনতি করছি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, দুনিয়াবাসী মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিশ্চিত মনে রাখো, আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, নিজে আল্লাহর কাছে ক্ষমা চাইলো আর রাসূলও তার হয়ে ক্ষমা চাইল, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই ওই অপরাধী মানুষগুলো আল্লাহকে দয়াশীল এবং ক্ষমাশীল হিসাবে দেখতে পাবে। তার মানে আমি আল্লাহ দয়া করে তাদের পাপকে ক্ষমা করে দেব। সাহাবীরা অন্যায় করে লুকিয়ে রাখতেন, অন্যায় করে জেদ করতেন,
হ্যাঁ, বরং অন্যায় করে শিকার হতেন। শাস্তি যদি হয় দুনিয়ায় কিছু হয়ে যাক, আখিরাতে যেন না হয়। তাহলে তাদের আদর্শ আর আমাদের আদর্শের পার্থক্য পাওয়া যাচ্ছে। জি ভাই, একজন মহিলা রসুলের কাছে এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমি ব্যভিচার করেছি। প্রকাশ্য বললেন, আমি ব্যভিচার করেছি। নবী বললেন, তুমি বোধহয় স্পর্শ করেছো। বলে, না হুজুর, আমি ব্যভিচার করেছি। নবী বললেন, তুমি মনে হয় তার দিকে লোভনীয় দৃষ্টি দিয়েছ। জি, রাসূলুল্লাহ যখন বললেন, তিনি বললেন, না হুজুর, আমি ব্যভিচার। এটা একটা পুরুষের কথা। তিনি বললেন, না হুজুর, আমি ব্যভিচার করেছি। নবী বললেন ফের, যে তুমি মনে হয় তাকে চুম্বন দিয়েছ। লোকটি বলল, না হুজুর, আমি ব্যভিচার করেছি। লোকটির নাম মায়েজ ইবনে মালিক, একজন পুরুষ। আমি আগে মহিলা বলেছি, একজন পুরুষ। তিনি ব্যভিচার করে নবীর কাছে নিজে স্বীকারোক্তি দিচ্ছে, আর নবী তাকে ঘোরাচ্ছে। একবার বললেন, বোধহয় দেখেছো? বললেন, না, ব্যভিচার করেছি। ফের বললেন, যদি মনে হয় তুমি ছুঁয়েছ? বললেন, না হুজুর, আমি ব্যভিচার করেছি। আবার বললেন, মনে হয় তুমি চুম্বন দিয়েছ? বললেন, না হুজুর, আমি ব্যভিচার করেছি। চারবারের বার নবী বললেন, আবিকা জুনুন, তুমি কি পাগল? লোকটি বলল, না হুজুর, আমি জ্ঞানী, আমি সজ্ঞানে আছি, আমি ব্যভিচার করেছি। কবার স্বীকার হলো? চারবার। নবী কেঁদে ফেললেন। সাহাবাদেরকে বললেন, একে নিয়ে যাও, বদ্ধভূমিতে নিয়ে যেয়ে একে পাথর মেরে 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 ফেলো। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ও সাহাবীরা, তোমরা মনে রাখো, লাউ কুসিমাত তাওবাতু মাইজ, যদি মাইজের তওবাকে ভাগ ভাগ করে দেওয়া হতো, তাহলে এক মাইজের তওবা গোটা মদিনাবাসীদের পাপ খণ্ডানোর জন্য যথেষ্ট হয়ে যেত। তাহলে কি মনে তওবা করেছে? অপরাধের দায় স্বীকার করার তো করেছে, উপরন্তু রাসূলুল্লাহ বললেন, ওই লোকটা পরকালের ভয়ে নিজের শাস্তিটাও চেয়ে নিয়েছে। কি গো ভাই, কোথায় তারা, কোথায় আমরা? আমরা অপরাধ করি, অপরাধ করলে ঢাকা দেই, অপরাধের শাস্তি পেলে পাল্টা গাল দেই। এই তো হচ্ছে আমাদের মুসলমানিত্বের নিয়ম, নীতি, আদর্শ। মুসলমানিত্বের বাস্তবতা এই রকম। কি আশ্চর্য, ভাবতে পারা যায়? তাহলে আমি আপনাকে আজকের আলোচনায় বুঝিয়েছি, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, আর ওস্তাদ হিসাবে নবী পাঠিয়েছেন। গোড়ায় বলেছিলাম না, আল্লাহ কোরআন পাঠিয়েছেন পাঠ্য বিষয়, আর ব্যক্তি পাঠিয়েছেন রাসূলুল্লাহ, তিনি উম্মতের ওস্তাদ, উম্মতের শিক্ষক। তাহলে শুধু কোরআন দিলে অনেক মানুষ, অধিকাংশ মানুষ বুঝতে পারত না। আবার শুধু ব্যক্তিকে ওস্তাদ বানিয়ে দিলে বহু বুদ্ধিজীবী মানুষ অস্বীকার করত। আমার আল্লাহ একদিকে ব্যক্তি হিসাবে ওস্তাদ দিলেন রাসূলুল্লাহকে, আর একদিকে বিধান হিসাবে কোরআন দিলেন। এই দুইয়ের সমন্বয় একটা মানুষের জীবন গড়বে। পড়ুয়ারা পড়বে, ওস্তাদকে মানবে, অপড়ুয়ারা না পড়ে ওস্তাদকে মানবে, তবেই তার জাহান্নাম থেকে মুক্তির রাস্তা তৈরি হবে। জি প্রিয় ভাইরা আমার, আমি এই কথা দিয়ে শুরু করে বলেছি যে ভালো মানুষ বানাবার জন্য, জাহান্নাম থেকে মুক্ত মানুষ বানাবার জন্য যেমন চাই আদেশ, আদেশ লঙ্ঘন হলে শাস্তি চাই, তেমন চাই নিষেধ, নিষেধের কাজ করে ফেললে যত্ন চাই, শাস্তি চাই।
জি, তাহলে কারুর পক্ষে মানুষ হওয়া, কারুর পক্ষে জাহান্নাম থেকে বাঁচার যোগ্যতা তৈরি হওয়া সম্ভব। জি, দুনিয়ায় শাস্তি হোক, আখেরাতে না হয়। দুনিয়ায় শাস্তি হোক, আখেরাতে না হয়। এটাই ছিল আল্লাহর ভীতু বান্দাদের গুণ। সুবহানাল্লাহ। জি, যারা দুনিয়ার ঘোলে পাগলা হয়েছে, ছেলের দরদে, মেয়ের দরদে, বিবির দরদে, হাতে করে দরদ দেখিয়ে তাদেরকে ক্ষতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ঠিক না? জি, প্রিয় ভাইরা আমার, মনে রাখার দরকার, যদি আজকের যুগে আমরা এই 1400 বছর আগের কোরআনে যা ছিল আজও তাই রয়েছে, পাল্টাইনি কিচ্ছু। জি, আমি আব্দুল কাইয়ুম যে কথা আপনাকে বলছি, এ কথা কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির জন্য চলমান বিধান। এর বদল কোনদিন রাষ্ট্রীয় ব্যবস্থায় ভারতবর্ষে চুরির শাস্তি নেই, ভারতবর্ষে ব্যভিচারের শাস্তি নেই, ভারতবর্ষে মিথ্যা অপবাদের শাস্তি নেই। আছে কি? হ্যাঁ, ভারতীয় রাষ্ট্রীয়ভাবে শাস্তি নেই, কিন্তু ভারতবর্ষে সামাজিক শাস্তি আছে। জি, এখন সামাজিক শাস্তি যদি প্রয়োগ করা হয়, রাজনৈতিক ডামাডোরের বাজারে যে শাস্তি পাবে তার পক্ষে রাজনীতির নেতারা দাঁড়িয়ে যাবে। কথা বলছেন না কেন? যে শাস্তি পাচ্ছে ও তার দলের লোক, শাস্তি দিলেই ভোট কমবে। কথা বলছেন না কেন? অতএব ওর শাস্তি দেওয়া যাবে না। তাহলে আমার দলের লোক হিসাবে আমি যদি তার অন্যায়ের শাস্তি না দেই, তাহলে আমি এই অন্যায়টার প্রকারান্তরে সাপোর্ট নিলাম। শোনেন, বনী ইসরাইল জাতির কেতাব ছিল তাওরাত। যেহেতু বনী ইসরাইল জাতিরা মুসা নবীর জাতি, আর ওদের জন্য আল্লাহর পাঠানো কেতাবটির নাম হলো, শোনেননি বাবা কোনোদিন? অবশ্যই শুনেছেন, কেতাব হলো তাওরাত। এই তাওরাত কেতাবেও ব্যভিচারের শাস্তি হতো। রাসূলুল্লাহ মদিনা সনদের ভিত্তিতে মদিনার রাষ্ট্রপ্রধান, সুবহানাল্লাহ বলেন। তখন মদিনাতে মুসলমান আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, এই সবার রাষ্ট্র নেতা হলো কে? রাসূলুল্লাহ। এখন বনী ইসরাইল জাতির লোকেরা এর আগে ব্যভিচার করে ধরা পড়লে, সম্ভ্রান্ত সম্মানীয় লোকরা ধরা পড়লে ওদের একটু কালি মাখিয়ে ছেড়ে দিত। কি মাখিয়ে? এই টাকে আর এই মুখি একটু কালি মাখিয়ে দিত, অতি ওদের শাস্তি শেষ। প্রিয় ভাই, এখন রসুলের রাষ্ট্রীয় শাসন যখন শুরু হয়েছে, তখন ওদের সম্ভ্রান্ত একজন লোক ব্যভিচার করেছে। বিচারের মালিককে রাসূলুল্লাহ। এখন ওরা তাকে বিচারের জন্য এনেছে। তো রসুল বললেন যে তোমরা ব্যভিচারের কোনো বিধান তোমাদের তাওরাত কেতাবে পাচ্ছ না? তোরা বলল না, তাওরাত কেতাবে আমরা কোনো শাস্তির বিধান পাচ্ছি না। তা যদি না পাও, তাহলে তোমরা এই জাতীয় অপরাধীদের কি শাস্তি দিতে? তোরা বললো আমরা একটু কালি লাগিয়ে দিতাম মাথায় আর মুখে। অতি চিহ্নিত হলো যে এ ব্যভিচারী, আর ওইটাই হয়ে গেল অপমানের শাস্তি। এই পর্যন্ত যেই বলেছে ইহুদিদের বিগত দিনের মহাপণ্ডিত, আর এখন রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন হুজুর ওদেরকে তাওরাত কেতাব আনতে বলুন। নিয়ে এলো, বলে পড়ো তোমরা, তোমাদের কেতাব তাওরাত পড়ো। হ্যাঁ, ওরা আগে পড়লো আর পরে পড়লো, আর যেখানে ব্যভিচারের শাস্তি আছে সেই জায়গায় হাত দিয়ে ঢেকে দিলে। কেসটা পাওয়া যাচ্ছে? যেহেতু দোষ করেছে সম্মানীয় লোক, আমার দলের লোক,
সাপোর্ট না দিলে মুশকিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম গর্জে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর ওই হাতটা সরাতে বলুন। যেই হাত সরালো, ওই হাতের তলার লেখনীতে দেখা গেল ব্যভিচারের জন্য শাস্তি, কোমর পর্যন্ত পুঁতে ফেলে মারার। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ পাকের নবী অত্যন্ত রাগান্বিত হলেন যে তোমরা দলের সম্মান রক্ষার জন্য, ব্যক্তির সম্মান রক্ষার জন্য আল্লাহর বিধানের সঙ্গে ছলনা করছো, আল্লাহর বিধানের সঙ্গে তোমরা খেলা করছো, এর জন্য তোমাদেরও আল্লাহর কাছে শাস্তি শেষ নাই। অগত্যাই তখন ওদের কেতাবের শাস্তি ওদের দলের অপরাধীর জন্য প্রয়োগ করে তাকে মৃত্যুদণ্ড দিলেন। কি বলছেন? দলের লোক অপরাধ করলে ভোটের স্বার্থে শাস্তি দেওয়া যাবে না? ভোটের স্বার্থে সাপোর্ট দেওয়া যাবে। দলীয় লোক অপরাধ করলে ভোটের স্বার্থে তার হয়ে ওকালতি করা যাবে। জি, গ্রামের লোক অপরাধ করলে আমি দলের লোক, আমার দলের লোক করে সাপোর্ট দিতে হবে। খবরটা ভালো না খারাপ? দাদাগিরি করা ভালো, অন্যের দাদাগিরি করতে যে যদি আমার জাহান্নাম হয়, ওরা নেতৃত্ব দাদাগিরিতে গুলি মেরে হাত ধুয়ে বসে থাকা উচিত। জানেন, কোরআন বলেছে কিয়ামতের দিনে এই নিজের দলীয় লোকেরা আল্লাহকে বলবে, ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল। কিয়ামতের দিনে যখন এই দলীয় লোকেরা আল্লাহর কাছে ধরা খাবে এবং তাদের ভুলগুলো বুঝতে পারবে যে আমরা অন্যায় করেছিলাম, ভুলগুলো যখন বুঝতে পারবে তখন বলবে, আল্লাহ আল্লাহ তুমি আমারে ছেড়ে দাও, আমি তো এ কাজ করেছি আমাদের প্রধানের দেখে, প্রধানকে দেখে, গ্রামের মোড়লের কথায় আমি অন্যায় করেছি, আমাদের মাতব্বরদের সাপোর্টে আজকে দেখছি তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে, তারাই আমাদেরকে বিপদগামী করেছে। ইন্না আতানা সাদাতানা, আমাদের দলের নেতাদেরকে মেনেছি, ফাদাল্লুনাস সাবিল, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। ও আল্লাহ, তোমার কাছে দাবি করছি, আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমাদের এই নেতাদের, আমাদের যারা মাতব্বর, আমাদের যারা দলীয় পান্ডা ছিল, ওদেরকে ডবল ডবল শাস্তি দাও। ওয়ালানুহুম লানান কাবীরা, আর ওদেরকে বড় বড় অভিসম্পাদ দাও। কারে সিঙ্গেল শাস্তি দেবে, কারে ডবল দেবে, কারে বড় গজব দেবে, কারে ছোট গজব দেবে, কারে বড় লানত দেবে, আর ছোট লানত দেবে, আল্লাহর অঙ্ক কষা আছে না নেই? কিন্তু এই দলীয় লোকেরা এরা রাগ সামলাতে না পেরে আল্লাহরে বলে দেবে একদম, আল্লাহ ওদের ডবল দাও, আমাদের সিঙ্গেল দাও, ওদের বড় আযাব দাও, আমাদের ছোট আযাব দাও, আল্লাহ ওদের বড় লানত দাও আর আমাদের ছোট লানত দাও। হকিকতে ঘটবেও তাই। হকিকতে কেমন? ধরুন আমি অন্যায় করিনি, এখন আমার দলের লোক অন্যায় করেছে, আমি সাপোর্ট দিছি, কি দাঁড়াবে অঙ্ক? অঙ্ক দাঁড়াবে এটাই যে আমি নিজে পাপ করেছি, ওর একটা শাস্তি, আর সাপোর্ট দিয়ে অন্যায়কে সমর্থন করেছি, ওর আর একটা শাস্তি। তাহলে ফলে ডবলই পেল। আমি একজনের অপরাধ করালাম, তাহলে সে অপরাধ করলো, ওর একটা শাস্তি, আর আমি করিয়েছি মানে আমার ডবল শাস্তি। তো ওরা নিজেরা আর রাগ চাপতে পারবে না, আল্লাহরে বলে দেবে, আল্লাহ ওদের ডবল শাস্তি দাও, ওরাই আমাদেরকে বিপদগামী করেছে। বাবু, তাহলে হুজুরগিরি নেতৃত্ব করতে গেলেও খোদার ভয় লাগে। বাপ, খোদার ভয় ছাড়া নেতৃত্ব করলে পরের পাপ নিজের ঘাড়ে নিয়ে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জ্ঞানী মানুষ, আমার পরে আরো যোগ্য যোগ্য বক্তা রয়েছে, তাদের কাছ থেকে শুনবেন। আমার কাজ সময় যতটুকু ঠেসা কথায় মানুষকে কিছু খেদমত করা। উঠেছি, আলোচনা শুরু করেছি, এক টানা 1 ঘন্টা 20 মিনিট এ পর্যন্ত কথা বলেছি। 1.5 ঘন্টা আমার প্রতিশ্রুতি, 10 মিনিট এখনো খেদমতে লাগবে। ফলে আমি
আমার প্রতিশ্রুত 1.5 ঘন্টা টাইম দিয়েই আমি মাইক থেকে বিদায় নেব। শুনছি একটি ছেলে সম্মানিত ভাইরা, মাসার একটা ছেলে হাফেজ হয়েছে, আমার স্নেহভাজন মৌলানা আব্দুর রহিম রহমানি আমাকে বললে, হুজুর পাগড়িটা আপনাকে পরাতে হবে। জি, যদিও আজকের শেষের দিকে করলেও ফুরপরার হুজুর দিয়ে পাগড়ি পরানো যেত, তারপরেও এদের নিয়ে আমার দিয়ে পরাবে, তো আমি ওই খেদমতটুকু করব। তার আগে আপনাদের কাছে একটু আন্তরিক দাবি, সেটি হলো, ভাই যত বছর মাদ্রাসার সবাই আসি আপনাদের কাছে আলোচনা আল্লাহ যা করান করি, আলোচনার শেষে আপনাদের কাছে মাদ্রাসার খেদমতে 2 পয়সা চাই, এবং আপনারাও মন খুলে 200, 100, 500, 20, 50 যিনি যেমন পারেন তিনি তেমন দেন। আজও একটু দাবি করছি বাবু, কারা পারেন একটু আল্লাহর রাস্তে একটু হাত বাড়ান। খুব শীত নেই যে জায়গা ছাড়লে আবার জায়গা ঠান্ডা হয়ে যাবে, এমন শীত নেই। কারোর যদি মনে হয় যে হুজুর পয়সা নেই, তাও আমি দাবি করছি, প্রত্যেক দিন তো আপনাদের সঙ্গে দেখা হয় না, যদি খালি হাতে কারোর একটু মুসাফা করার ইচ্ছাও হয় তাও আসুন। আর যদি আল্লাহ কিছু দেওয়ার মতো তৌফিক দেয় তাহলে মুসাফাও করুন, সঙ্গে কিছু কোরআনের খিদমতে কিছু দান করুন। একটু আসুন বাবু, আমি ওয়াদা আপনাদের থেকে নেব না, নগদ যতটুকু পারেন একটু সহযোগিতার হাত বাড়ান। আল্লাহ সকলকে তৌফিক দেন। আমার একজন ভাই তিনি উঠে এসে নগদ 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ঈসা আলাইহিস সালাম, মহান ঈসা আলাইহিস সালাম সিলসিলায়ে মুজাদ্দিদে জামান অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। আমার 2জন ভাই 50 টাকা করে দিয়েছে। আমার একজন মুরব্বী মানুষ, তিনি অসুস্থ, তারপরেও উঠে এসে আমার দাবিকে রক্ষা করে 500 টাকা কোরআনের খেদমতে দিয়েছেন। আল্লাহ তাকে বাকি জীবনটা সুস্থ রাখুন, জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার নল্লির এক ভাই, তিনিও 150 টাকা, আরেকজন ভাই 40 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করুন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন, হায়াত কিসমতে আল্লাহ বরকত দিন। আল্লাহ কোরআনের শেফা, কোরআনের শাফাত নসিবে মঞ্জুর করুন, জোরে বলুন আমিন। নারায়ে